আমরা তো জান্নাতি মানুষ, জান্নাতের বাগানে বসে আছি। তো জান্নাতির দলে আমরা জান্নাতের বাগানে আছি, আর জান্নাতি ভাষা যদি মহাব্বতে আমাদের জবান দিয়ে বার না হয়, তাহলে জেনে রাখতে হবে আপনি জান্নাতির দলে। সোজা হিসেব আমার বাবাজিরা, ভাইরা আমার, তিনি আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আপনি মুসলমান, আমরা সবাই মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন পোড়াতে পারবে না। আপনি যত বড়ই পাপী হন না কেন, মাতাল, সুদখোর, গাঁজাখোর, জীবনে তো পশ্চিম কোন দিক তা দেখলেন না, কুত্তার মতো পেশাব করেন আপনি, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করেন। কেন? দাদু মুসলমান, বাপ মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, রেকর্ড পর্চাতে মুসলমান, মুসলমান, নামাজ নাই। কি বলছেন বলেন? আচ্ছা, আপনার মতো মানুষ যখন মারা যাবে, তো সমাজের কিছু কিছু মানুষের আনন্দ হবে, শালা মরেছে ঠিক হয়েছে, ওকে ঠাড়ো করে পুঁতে দে, না হয় জ্বালিয়ে দে, বলবে কি বলবে না? কিন্তু আলেম ওলামা যারা, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যারা, তারা বলবে পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে, আমাদের কর্তব্য গোসল করে জানাজা পড়িয়ে কবরস্থ করে দে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মুসলমান বলে তোমাকে কেউ আগুনে পোড়াই না। মুসলমান হয়ে যদি কবরে আসতে পারো, কবরে আগুন, জাহান্নামের আগুন কোনোদিন ছুঁইবে না। আর একটু আস্তে করে বলেন। বাবাজিরা, ভাইরা আমার, মালিকের শুকরিয়া কেনই বা আদায় করবেন না? আজ বর্তমান সময়ে শিক্ষিত মানুষ যারা, বুদ্ধিজীবী মানুষ যারা হাওড়ার ব্রিজের প্রশংসা করে, ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা থেকে প্রশংসা করে, তাজমহল থেকে প্রশংসা করে, বলে আশ্চর্য, হাওড়ার ব্রিজটা বিনা পিলারে দাঁড় করানো আছে, হাজার হাজার টন টন সকাল সন্ধ্যায় মাল যাতায়াত হয়, 300 বছর বয়স হয়ে গেল, আশ্চর্য ব্রিজ। ওই শিক্ষিত মানুষরা একবার ভাবে না, সাবা সামাওয়াত, আমি আল্লাহ পাক 7 আসমানকে বিনা খুঁটিতে ছাদের মতো দাঁড় করিয়েছি, এখন অক্ষত আছে, যেখানে কোনো ছিদ্র রাখি নাই। আলাম নাজালিল আরজা মিহাদা, আমি জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পর্বতমালা দিয়ে খুঁটো গেড়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। বান্দা, তারপরেও কি মালিকের শুকরিয়া আদায় করবি না? বাবাজিরা, ভাইরা আমার, তারপরই শতকোটি দরুদ আর সালাম, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমারও আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সমকে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং মায়েরা ও বোনেরা, সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান বলে গর্ব করি, ঠিক না ভুল? পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? সবচেয়ে বড় ধর্ম কোনটা? যদি বড় বলেন তাহলে ছোট ধর্ম কোনটা? কথা বুঝতে পারছেন? যদি বলেন যে বড় ভাই, তাহলে জানতে হবে নিশ্চয়ই ছোট কেউ আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মালিকের দরবারে মনোনীত দিন হলো দিন ইসলাম। জানেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে যে আপনি যে গর্ব করে বলেন মুসলমান সর্বশ্রেষ্ঠ, বুঝান দেখি, পারবেন বুঝাতে? পারবেন? গালে তো মাল নাই, চাচা, টুপি পরতে লজ্জা হয়, নামাজ পড়লে সময় চলে যায়, দাড়ি রাখলে কুটকুট করে, লোকে চাচা চাচা বলবে, সুন্নতি লিবাস নাই, কি করে বলবেন আপনি পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন দিন ইসলাম? বাবাজিরা, ভাইরা আমার, আপনারই এলাকার কোনো একটা বাগদি, কোনো নিচু জাতের দাসের ঘরের ছেলে, সে মনে মনে চিন্তা করেছে আমি মন্দিরে যাব আর দুর্গার সামনে গিয়ে পূজা করব। হিন্দুর রীতি নীতি অনুযায়ী বামুনের বেটা বামুন হয়, বামুন ছাড়া মন্দিরে কারো ঠাঁই নাই, বামুন ছাড়া দুর্গা বলো, সরস্বতী বলো, কেউ পূজা করতে পারে নাই, আজও পারে না, আগামীতেও পারবে না। দাসের ছেলে মনে মনে চিন্তা করে আমি নিচু জাত বলে মন্দিরে ওঠার সুযোগ নাই,
ঠাকুরের সামনে গিয়ে পূজা করা সম্ভব নয়, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, পাদ্রী হব, পুরোহিত হব। খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুযায়ী কোনো অমুসলিম কোনো ব্যক্তি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, সে পুরোহিত হতে পারে না, সে পাদ্রী হতে পারবে না। দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ছেলেটা পাক পবিত্র হয়ে গেল। মাদ্রাসায় এসে মুফতি সাহেবের সম্মুখে বলল, হুজুর আমাকে কালমা পড়িয়ে আমাকে তওবা করান, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এই দাসের ঘরের ছেলেটা আজ কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল। বলেন মুসলমান, আপনারা বলেন কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার অর্ধাংশ যদি কেউ মানে, যদি কেউ বিশ্বাস করে, ওই ব্যক্তি ইমানদার হতে পারে কি পারে না? পারে। এই জালসা শুনেন আপনারা, কালমার অর্ধাংশ মেনে নিলে ইমানদার। তাহলে ওই যে লা মুজাবি যারা আহলে হাদিসরা, ওরাই তো বলবে আমরাই ঠিক আছি। হ্যাঁ, ওরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা শিরক, লেখা শিরক, মসজিদের দরজায়, মসজিদের গেটে, মসজিদের সম্মুখে লেখা শিরক। হে মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যদি আপনি বলেন, মুসলমান ইমানদার হতে পারে কি পারে না? বলেন, একটু সোজা করে হিসেব করে ভালো করে উত্তর দেন। পারে? পারে। কালেমা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলে, কালেমা তো নেতা মন্ত্রীরাও বলে। আরে কালেমা তো বামুন বাবাজি দুর্গা পুজোয় যদি না বলে তো পূজা শুদ্ধ হবে না। ওলামা হাজরাতরা আছেন, ইকরারু বিল লিসান তাসদীকু বিল জিনান আল আমালু ওয়াল আরকান। যেমন আপনি মুখে পড়েছেন, মনে প্রাণে আপনাকে বিশ্বাস করা লাগবে, ঠিক আল্লাহ আল্লাহ রসুলের আহকামগুলো আপনাকে পালন করা লাগবে। এই বাবাজির আমার, এই দাসের ঘরের ছেলেটা আজকে কালেমা পড়ে ঈমান এনেছে। এই দাসের ঘরের ছেলেটা কালেমা পড়ে ঈমান এনে সুন্দর একটা নাম রেখে দিয়েছে। আর মাদ্রাসায় সকাল সন্ধ্যায় আসে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শিখে নিয়েছে, গোটা কয়েক সূরা মুখস্থ করে নিয়েছে। আপনারই গ্রামের জুম্মার মসজিদে ইমাম সাহেব ছুটিতে বাড়ি চলে গেছে, ইমামতির জায়গায় ফাঁকা রয়েছে, এই ছেলের গালে দাঁড়িয়ে আছে, কাল দাসের ছিল, আজ মুসলমান হয়েছে, গোটা কয়েক সূরা কালাম মুখস্থ করেছে। এই ছেলেটাকে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দিলে ইমামতি করার সুযোগ পাবে কি পাবে না? পাবে কি পাবে না? এই ছেলেটা যদি যোগ্যতা অর্জন করে, মক্কা মদিনায় ইমামতি হওয়ার সৌভাগ্য নসিব হতে পারে কি পারে না? পারে কি পারে না? এর নাম হলো ইসলাম। হিন্দু শাস্ত্রে ব্যানার্জির ছেলে দাসের মেয়েকে বিয়ে করতে পারে না, দাসের ঘরের ছেলে ব্রাহ্মণ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না। মুসলমান ইসলাম ধর্ম এটাই মানবতা। ইসলাম ধর্ম এমনই সম্প্রীতি শেখায়, কালো বলো ফর্সা বলো, উঁচু নিচু গরিব ধনী, আরবি বিহারি বাঙালি গুজরাটি যে কেউ হোক না কেন, ও বলে আমি খান, ও বলে আমি শেখ, ও বলে আমি আনসারি। আনসারি ঘরের মেয়ে শেখ ঘরের ছেলেকে বিয়ে করতে পারে, শেখ ঘরের মেয়েটা খান ঘরের ছেলেকে বিয়ে করতে পারে। এর নাম হলো দ্বীন ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা? বাবাজিরা, ভাইরা আমার, আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, বিভিন্ন জায়গা থেকে আগত আমরা, আমাদেরকে মনে রাখতে হবে, যেমন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ ধর্ম দ্বীন ইসলাম, ঠিক তেমনি আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। নবীর মতো মহামানব, নবীর মতো এমন মহাবৈজ্ঞানিক পৃথিবীর জমিনে আর দুটো হবে? দুটো হবে? আজ ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে মোটা অক্ষরে লেখা আছে, লিখে রেখেছে যারা মুসলমান ছিল না তারা, সব ইহুদি নাসারা তারা, সব খ্রিস্টান তারা। আজ ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি, বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক যিনি, এক নম্বরের পিতা যিনি, এক নম্বরের নেতা যিনি, বিশ্বের এক নম্বরের মানব জাতির কল্যাণকর্তা যিনি, তিনি আর কেউ নয়, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গৌতম বুদ্ধ নাম শুনেছেন? গৌতম বুদ্ধ শত শিষ্য আছে তার, তো শত শিষ্যর মাঝে কাছের একজন শিষ্য যার নাম ছিল আনন্দ। আনন্দ গুরুদেবকে বলছেন, গুরুদেব, হে গৌতম বুদ্ধ, আপনি আমাদেরকে ভালো ভালো কথা শোনাচ্ছেন,
কাল যখন আপনি থাকবেন না, কে আমাদেরকে উপদেশ দেবে? সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিনে প্রথম এবং লাস্ট বুদ্ধ আমি নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে যথা সময় একজন বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি এনলাইটেন্ড, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন। শিষ্যরা বললেন, তাকে চিনব কি করে, তাকে জানবো কি করে, তার পরিচয় কেমন হবে? বেদের ভাষায় লেখা আছে, অথ তেসাং ভবিষ্যতে মনাংসে বেশদানি বৌ বাসুদেবাঙ্গরঙ্গীতি পণ্যগন্ধানি স্পর্শম ইতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভগবান বতরিষ্যতি। ঈশ্বরের তরফ থেকে আসবেন, পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তার দরবার থেকে আসবেন, মানব জাতির মহান নেতা হয়ে আসবেন। তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তার নাম হবে মৈত্র। তার নাম কি হবে? মৈত্র। যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত বটে কিনা বলেন? ওলামা হযরত অনেক সময় বয়ান করে যে আগেকার নবী পয়গম্বরেরা দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়ে যদি শেষ নবীর উম্মত করে পাঠাইতে, নসিবওয়ালা হয়ে যেতাম। শুনেছেন না শোনেন নাই? আচ্ছা বলেন, আমাদের মতো উম্মত হওয়ার জন্য আগেকার নবী পয়গম্বররা এই দোয়া করেছিলেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য, বটে কিনা? কথা বলেন না। ও বলছে হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের মতো বিড়িখোরদের মতো উম্মত হওয়ার মতো, খৈনিখোরের মতো উম্মত হওয়ার মতো, চুল কাটো তো ভেড়ার মতো, পোশাক পরো তো খ্রিস্টানের মতো, খাওয়া দাওয়া করো তো গরু ছাগলের মতো, একটাও তো নবীর তরিকা মতো হয় না। হয় যুবক নওজওয়ান, তোমরা তো মাসে একদিন চুল কাটতে যাও। সেলুনওয়ালা জানে এটা শাহরুখ খানের কাটিং, এটা সৌরভের কাটিং, এটা বিরাট কোহলির কাটিং, এটা আমির খানের কাটিং, হ্যাঁ না? কোনদিন কোন মুসলমানের যুবক ছেলে বলতে পেরেছো আমি নবীর উম্মত, আমার রাসূলুল্লাহর যে কাটিংটা ছিল, আমার রাসূলুল্লাহ যে ডিজাইনে চুল কেটেছিলেন, আমাকে সেই ডিজাইনে চুল কাটিয়ে দাও? কোন নওজওয়ান যুবক রায়গঞ্জের সেলুনে দোকানে গিয়ে এই কথা বলে দেয়, তো রায়গঞ্জে যত সেলুনের দোকান আছে মাথা খারাপ হয়ে যাবে। আরে আমরা তো জানি ভেড়ার মতো চুল কাটতে, আমরা তো জানি বিরাট কোহলির মতো চুল কাটতে, আমরা তো জানি শাহরুখ খানের মতো চুল কাটতে, আমাদের তো জানা হলো না নবী মুহাম্মদের মতো কেমন চুল কাটতে হয়। কথা বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলেছিলেন, ভাই আবু বকর, আপনার 3 দিনের আমল আমাকে দিয়ে দেন, সারা জীবনের আমলটা আপনাকে আমি দিয়ে দেবো। আবু বকর বলছেন, 3 দিনের আমল মানে? বলে আপনি দেন না, 3 দিনের আমল আমাকে দেন, সারা জীবনের আমলটা আপনাকে দিয়ে দেবো। আবু বকর বলছেন, না, তুমি আগে বলো কোন 3 দিনের আমল। ওমরে ফারুক শুনালেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকর, আপনি যখন নবীর সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পথে ওই গার শহরে আপনি আশ্রয় নিয়েছিলেন, 3 রাত 3 দিন যে আপনি সময় কাটিয়েছিলেন, ওই 3 দিনের আমল আমাকে দেন। আবু বকর বলে, ওমর, ওই 3 দিনের আমলটা আমি ক্যাশ করে রেখে দিয়েছি, ক্যাশ ক্যাশ। হাসরের ময়দানে আমি ভাঙাবো আর আল্লাহ পাকের রহমতের জান্নাত লাভ করব। নওজওয়ান যুবক, তোমার কাছে কোনো ক্যাশ আছে? তোমার কাছে কোনো ক্রেডিট কার্ড আছে? তোমার কাছে কোনো এটিএম কার্ড আছে? তোমার কাছে কোনো সম্পদ সঞ্চিত আছে যেটা মালিকের দরবারে ক্যাশ করে তুমি পাস হবে? পেরেছো? কাল যদি চুল কাটার সময় নবীজির সুন্নত মোতাবেক চুলটা কাটার পরে সেলুনের দোকান থেকে বার হয়ে যদি বলতে পারতে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার হাবিবকে আপনি ভালোবাসেন, আপনার হাবিবের মোহাব্বতের চুলটা আমি সেই রকম করে কেটেছি, আপনার হাবিবের ভালোবাসার ওজনে আপনি আমাকে সেই রকম করে আপনি দেবেন। মুসলমান সোনার টুকরো, এই ক্রেডিট কার্ড যদি আপনি একবার অর্জন করে নেন, আল্লাহর কসম, এটাই আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার,
আজকে তো আমরা বাপ হয়েছি, বাপ। আজকে তো আমরা মা হয়েছি। আপনি বাপ হয়েছেন, আজকে মা হয়েছেন। আপনি বাপ হতে পারেন নাই। আপনি ছেলেকে ইংরেজি শেখানোর জন্য লাখ টাকা খরচ করাবেন। আপনি মেয়েকে ইংরেজি শেখানোর জন্য, ইংলিশে এমএ করানোর জন্য লক্ষাধিক টাকা আপনি খরচ করাবেন। কেন? আপনি ইনকামের ধান্দায় আছেন। কারণ মেয়েকে ডিগ্রিওয়ালা করাতে হবে, ছেলেকে ডিগ্রি অর্জন করাতে হবে। চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, সালামু আলাইকুম চাচা। বলে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে আমিরুল ইসলাম, জীবনটা বরবাদ করে দিলে মৌলবি হয়ে। ছেলে মানুষ করতে হয়, মাস গেলে ৭০,০০০ টাকা মাইনে পাই। মনে মনে চিন্তা করলাম, সত্যিই তো আমার মাসে মাইনে হলো ৫,০০০ থেকে ৬,০০০ টাকা। আপনাদের গ্রামে ইমাম সাহেবের বেতন কত? কত বলেন বলেন? ৫,০০০, খুব জোর হলে ৬,০০০ টাকা। তো চায়ের দোকানে বসে বসে বলছে ছেলে মানুষ করতে হয়, মাস গেলে ৭০,০০০ টাকা মাইনে পাই। তো মনে মনে দুঃখ হয়, মনে মনে আফসোস হয়। আজ মুসলমান জাতি ইমাম সাহেবকে বলছে, হুজুর এত দোয়া করছি, এত নামাজ পড়ছি, কই কবুল হয় না? তোর নামাজ কবুল হবে না। ৫,০০০ টাকা বেতন দিয়ে মৌলবীর নামাজ কবুল করার আশা রাখো তুমি? ভাবলে কি করে? আপনার গ্রামের হাই স্কুলের মাস্টারের বেতন ৬০,০০০, ৭০,০০০ টাকা। কারো হিংসা হয় না, জ্বলন হয় না। ও আবার মাসে আমার ছেলেকে লেখাপড়া টিউশনি করাই, পড়ানোর জন্য মান্থলি আবার ২,০০০ টাকা বেতন দিতে হয়। কারো জ্বলন হয় না, কারো হিংসা হয় না। আপনার গ্রামের ইমাম সাহেব আপনার বাপ মারা গেলে পরে বিনা পয়সাতে জানাজা পড়িয়ে দেয়। ইমাম সাহেব কোনোদিন টাকা চাই না, তার বিনিময়ে কোনোদিন প্রতিদান চাই না। চেয়েছিল আপনার গ্রামের ইমাম সাহেব আপনার ছেলেকে আরবি পড়া শিখাবে, শুধু বলেছিল ২০০ টাকা মাসে বেতন দিও। তখন আপনার মতো মুসল্লি দাড়িওয়ালা লোকটা বলেছিল, মৌলবীর কত লোভ দেখ, মৌলবী পেট বড় রে। হ্যাঁ, আপনি বলেছিলেন। নেমো খারাপ মুনাফিক মুসলমান, আপনি বলেছিলেন। কোনোদিন ভাবলেন না আপনি ইমাম সাহেবের বেতন ৬,০০০ টাকা। সন্ধ্যাবেলায় ইমাম সাহেবের বিবি ফোন করেছে, আসসালামু আলাইকুম সালমার আব্বা, কাল তোমার মাস শেষ হচ্ছে, তুমি তো বাড়ি আসবে? বলে হ্যাঁ। বলে তুমি যখন বাড়ি আসবে তোমার আব্বার সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে, মনে করে ১ মাসের জন্য ওষুধটা নিয়ে আসবে। আর তোমার মায়ের যে হার্টের যে ঔষধটা দরকার লাগে ওটা তুমি নিয়ে আসিও। তোমার ছেলের না ২ মাসের টিউশন ফি বাকি আছে, ওটা একটু মনে করে রাখবে। হ্যাঁ, আর তুমি যখন বাড়ি আসবে আমার জন্য একটু ভালো দামি শাড়ি নিয়ে আসিও না, আমি মায়ের বাড়ি যাব, সেরকম নতুন কোনো শাড়ি নাই। স্মরণ করেন বিবি তখন বলেছিল, সেই আগের মাসে চাল ডাল কিনে দিয়ে গেছিলেন, কালকে যখন বাড়ি আসবেন বস্তাখানিক চাল আর ডাল তেল মশলাগুলো নিয়ে আসবেন। ইমাম সাহেব বসে বসে হিসেব করছে, নাই নাই করে ১০ থেকে ১২,০০০ টাকা বিবি ফর্দ কষে দিয়েছে। ইমাম সাহেবের বেতন কত? কত ফর্দ হয়েছে কত? ইমাম সাহেব ঈশার নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ১ রাকাত হয়ে গেল, ২ রাকাত হয়ে গেল। ইমাম সাহেব ৩য় রাকাতে টুক করে বসে আত্তাহিয়াতু পড়া শুরু করে দেয়। ঈশার নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? আপনার গ্রামের ইমাম সাহেব ৩ রাকাতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ৩ রাকাতে সালাম ফিরিয়ে দেয়। পিছন দিক দিয়ে সেক্রেটারি আর ক্যাশিয়ার বলে আল্লাহু আকবার। ইমাম সাহেব ভুল হয়েছে, কি বলে? ইমাম সাহেব ৪ রাকাত নামাজ ৩ রাকাত করেছে। এই ইমাম আর চলবে না। ও ক্যাশিয়ার সেক্রেটারি, এটা তোমার কারণে মৌলবীর নামাজ ভুল হয়েছে, একবারও তুমি ভাবলে না। ও ক্যাশিয়ার হয়েছে, যে বছরের পরে গ্রামের লোককে হিসাব দিয়ে কি বলে, ক্যাশিয়ার ৪ লাখ টাকা জমিয়ে দিয়েছি আর মৌলবী বেতন ৬,০০০ টাকাই রেখেছি। ক্যাশিয়ার সালা জাহান্নামে টিকিট কেটে বসে আছো। ও গ্রামে জলসা করাবে, আজ কি মাদ্রাসায় বসে আছি, একজন জলসার দাওয়াত নিতে এসেছে, হুজুর দাওয়াত নিতে হবে।
হুজুর নাজরানা কত? আমরা 15,000 দিও। হুজুর এত নাজরানা? আমরা গ্রামের মৌলবীর বেতন কত? বলে 6,000। আর ওই 6,000 মাইনে যখন মৌলবীর বেতনটা 15,000 হবে, তখন আমি তোমার গ্রামে ফ্রিতে জলসা করে দেবো। ও হায়ার করা মৌলবী নিয়ে আসবে 30,000 টাকা দিয়ে, দিয়ে গোটা গ্রামে লোক জান্নাত কিনে নেবে। জান্নাত, ও নানির বাড়ির গোয়াল পেয়েছো জান্নাত। আর মৌলবীর বেতনটা 6,000 রাখবে? লজ্জা করে না জাতি? তোমার বাপ মরলে এই বক্তা আসবে না। তোমার গ্রামের ইমাম সাহেব তোমার বাপের জন্য দোয়া করে, গ্রামবাসীর জন্য দোয়া করে, সকালে দোয়া করে, সন্ধ্যায় দোয়া করে। একবার মনে হলো না আমার সংসার যদি 6,000 না চলে, ইমাম সাহেবের চলে কি করে? ও বলছে আমার ছেলেকে মানুষ করছি, চায়ের দোকানে বসে বসে বলছি, মৌলবি হলি ছেলে মানুষ করতে হয়, মাস গেলে ৭০,০০০ টাকা মাইনে পাই। 4 মাস পরে দেখছি, 4 বছর পরে আবার দেখা হয়েছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা কি ব্যাপার, শুরু হয়ে গেলে কেন? বলে শালা ছেলে মানুষ করে লাভ নয়। কেন? এই 2 বছর হলো বিয়ে দিয়েছে, বউকে নিয়ে কলকাতায় চলে গেছে, বাপকে ফোনে খোঁজ চলাই না, মায়া মা বলেও ডাকে না। আর এবার এক কাজ করো, মুড়ো ঝাঁটা নিয়ে কপালে তুমি নিজে নিজে 3 বার করে প্রতিদিন মারো। তুমি তো বাপ, তুমি তো সুরের বাচ্চা তৈরি করে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এইরকম ভাষাতেই বললাম, আল্লাহ এর চাইতেও খারাপ ভাষা আপনাকে বলেছে। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, তারা মানুষের খাতায় কোনোদিন পড়তে পারে না। এটা মহান মালিকের ঘোষণা। আরে গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই, সমাজ সে মানে না। তুমি বলছো আমার ছেলেকে মানুষ করি, ইংলিশে MA করেছে, বিএড করিয়েছে, ডিএড করিয়েছে। আরে গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই, অবলা পশু তেমন বোঝে না। তোমার ছেলে তো মানুষ, এখনো রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পিশাব করে, অর্ধেকটা পিশাব আবার প্যান্টে মুছে নেয়। ও মানুষের বাচ্চা কেমন করে হয়? বাপ না না, তোমার বাচ্চা মানুষের খাতায় পড়ে নাই। আরে গরু ছাগলের পিয়াস লাগলে খোলা পানি সাদা পানি বোঝে না, কোনটা পুকুরের পানি কোনটা নদীর পানি তা তো গরু ছাগল দেখে না। তোমার ছেলে বলছো আমার ছেলে চাকরি করে, আমার ছেলে বিএড করেছে, ডিএড করেছে, তোমার ছেলে মাঝে মধ্যে খোলা পানি খায়, গরু ছাগলের চাইতেও খারাপ। এটা মহান মালিকের ঘোষণা। মানুষ তুমি বাপ হয়ে ছেলে মানুষ করতে পারলে না। এই দেখো দেখো শ্যামপুরের মাদ্রাসায় দেখো দেখো 6 বছরের ছেলে আছে, 7 বছরের ছেলে আছে, 8 বছরের ছেলে আছে। তোমার ছেলে খাবার খেতে এখনো জানে না, তোমার ছেলে পিশাব করতে জানে না। ওই মাসুম বাচ্চার কাছে ওই পিশাবখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঝলক তাকিয়ে দেখবে। মাদ্রাসার ছেলেরা হাঁটুর উপরে কাপড় তুলে পিশাব করে না, পিশাব করে ইস্তেঞ্জা কেমন করতে হয় 6 বছরের ছেলে তোমাকে শিখিয়ে দেবে। তোমার ছেলে বুড়ো ধাম, এখনো মুততে জানে না, তুমি বললে কি করে আমার ছেলে মানুষ তৈরি করছি? এই শোনো, বিএড করো, উকিল হও, প্রফেসর হও, পিএইচডি করো, অসুবিধা নাই, মানা করি নাই, দরকার আছে মাস্টার হও। কিন্তু মাস্টার যতদিন মাস্টারি করবে ততদিন তোমার কদর আছে। মাস্টারি চলে গেলে কেউ তোমাকে পুজবে না। ওকালতি যখন ছেড়ে যাবে কেউ তোমার কদর করবে না। ব্যারিস্টারি যখন ত্যাগ হয়ে যাবে, চাকরি থেকে যখন রিটার্ন হয়ে যাবে, কেউ তোমাকে সম্মান দেবে না। এটা এমন একটা ইলম, এটা এমন একটা সম্পদ, এই কোরআনের কারণে যত বুড়ো হবে তত আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেবে। দেবে কি দেবে না?
বাজারে সবজির যতদিন রং আছে, যতক্ষণ রং আছে ততক্ষণ বাজারে সবজি চলবে। বাজারে সবজির রং ফেড আর সবজির কদর কদর। চাকরি করতে পারো, ইংলিশে ফটর ফটর করে তুমি কথা বলতে পারো, যতদিন আছো ততদিন। রং যখন ফেড হবে তোমার বউ তোমাকে সম্মান করবে। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন যে কোনো ব্যক্তি পানি পড়া জজের কাছে নিয়েছে? মাস্টারের বউ আসে মৌলবীর কাছে ফুঁক নিতে, উকিলের বউ আসে মৌলবীর কাছে ফুঁক নিতে, বলে তোমার তোমার স্বামী ব্যারিস্টার, স্বামীর কাছে লাও। বলে শালা ডাকাত গো, ওর কাছে কি ফুঁক নেওয়া যায়? এ বাবা, ফুঁক আলেমের কাছে নিতে হয়, তার কারণ এর কাছে অসাধারণ ইলম আছে। কি আছে? এর কাছে জ্ঞানের ভান্ডার আছে, জ্ঞানের ভান্ডার। একজন 60 বছর বয়স হয়েছে, চাকরি থেকে সবে রিটায়ার হয়েছে, তো মনে মনে চিন্তা করছে বউ তো আর সম্মান করে না, পাড়ার মানুষ তো তেমন ইজ্জত দেয় না, তো মৌলবীর কাছে যাই। মৌলবীর সাদাসিধে লোক, তেমন প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? পারবে? পারবে না। 60 বছর বয়স রিটায়ার হওয়া ব্যক্তিটা শ্যামপুরের মাদ্রাসায় হাজির। 10 বছর 12 বছরের ছেলেরা কোরআন পড়ছে, হিফজ করছে। ইমাম সাহেব বসে আছেন। আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। চাচা কি ব্যাপার? বলে বাবা, আপনার কাছে এলাম, আপনি হুজুর মানুষ। আমি যখন সকালে ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা। এখন আপনার মাদ্রাসায় এলাম, এখন টুকটুক করে এসে দেখি আমার ঘড়িতে বাজে 10টা। কতক্ষণ সময় লাগলো? তা 2 ঘন্টা আসতে যদি মাদ্রাসায় সময় লাগে, বলো শ্যামপুরের মুদাররিস আমার বয়স কত? তো মৌলভী সাহেব বলছে, বাবু আপনার বয়স আপনি জানবেন। কি বলছে? আপনার বয়স আপনি জানবেন। তো বলছে এই দেখেছে মৌলবীদের বুদ্ধি নাই গো, ওরা লেখাপড়া তো করে নাই মৌলবীরা। 10 বছরের ছেলেটা কোরআন শরীফটা বন্ধ করে বলছে, হুজুর এই উত্তরটা আমি দেবো। বলে পারবি তো দে। চাচা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলে একটু দাঁড়িয়ে যান, হুজুর পীর সাহেব আসেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একটু রাস্তা ছেড়ে দিবেন, সকলে সামনে চলে আসুন, সামনে চলে আসুন, সামনে চলে আসুন, সামনের দিকে চলে আসুন। সবাই সবাই সামনের দিকে চলে আসুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মসলকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत। बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजीरा भाईरा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই কোরআনের মজলিসে রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ পাক দয়া করে বেঁচে বেঁচে আমাকে এখানে আপনাকে আমাদের সকলকে এই মাহফিলে এই মাজমাতে বসার সুযোগ দিয়েছেন। আমরা আমাদের ছেলে মেয়েদের ইংরেজি, বাংলা ইত্যাদি, অর্থাৎ বাজারে সবজির রং যতক্ষণ থাকে ততক্ষণ সবজির দাম থাকে, বাজার চলে। সবজির রং ফেড হয়ে গেলে বাজারে আর সবজি চলে চলে
চাকরি করেন, মাস্টারি করেন, ওকালতি করেন, ব্যারিস্টারি হন, বিএড করেন, ডিএড করেন, বিটেক করেন, আইটিআই করেন, পলিটেকনিক্যাল করেন, ইঞ্জিনিয়ারিং হন, যে কোনো ডিগ্রি আপনি অর্জন করেন না কেন, যতক্ষণ চাকরি আছে ততক্ষণ মানুষের কাছে কদর আছে। চাকরি নাই তো বিবিও সম্মান দেবে। শ্যামপুরের মাদ্রাসায় একজন 60 বছরের বয়স্ক ব্যক্তি এসে বলছে, হাজরাত, ঘর থেকে মাদ্রাসায় আসতে আমার 2 ঘন্টা যদি সময় লাগে, তোমার বয়স কত? তো মাদ্রাসার মুদারিস বলছেন, চাচা, আপনার বয়স আপনি জানবেন। মৌলবীরা তো লেখাপড়া করে না, হ্যাঁ না? 10 বছরের ছেলে তখন বলছে যে হুজুর জবাবটা আমি দিই। বলে দে। কোরআন শরীফ বন্ধ রেখে তখন চাচাকে বলছে, চাচা প্রশ্ন কি? বলে বাড়ি থেকে আসতে যদি মাদ্রাসায় 2 ঘন্টা সময় লাগে, তাহলে বয়স আমার কত? তখন বলছে, চাচা আপনার বয়স 60 বছর। বলে 10 বছরের তালবে ইলম জানলো কি করে, এ বলে কি করে? বাবু কি করে জানলে তুমি? বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর, কিন্তু আধ পাগলা। কত বয়স? কত বয়স? কিন্তু কত? কি পাগলা? আধ পাগলা। আমি বসে বসে হিসেব করলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মনজুরুল ইসলাম সাহেব। ভাষা কোরআন কার ভাষা? আল্লাহর। জমিনে কার ভাষা? নবী মুস্তাফার। কবরে, হাসরে, 4 জায়গায় কোরআনের ভাষা চলবে, কিন্তু তোমার ইংরেজি ওই সাময়িক কিছু সময়ের জন্য চলবে। কথা বলেন ঠিক না ভুল? আমি আপনি এই মজলিসে, এই মাজমাতে উপস্থিত হয়েছি, আমার আপনার ফরজ বাকি আছে। শিশুকালে যে ফরজটা আদায় করার দরকার ছিল, জি মাশাআল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে ছেলে মেয়ে কখনো বাপ মাকে কষ্ট দেবে না, যে জ্ঞান অর্জন করলে ভাইয়ের হক কোনোদিন মেরে খাবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বিবাহের সময় হারামের টাকা দাবি করবে না, যে জ্ঞানটা অর্জন করলে সুদের কারবার কোনোদিন করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে রায়গঞ্জে বাজারে গিয়ে লটারি কখনো কাটবে না, ওই জ্ঞানটার নাম কি? কোরআন ও হাদিসের জ্ঞান। আপনার এলাকাতে একটা আলেমের নাম বলতে পারবেন যে আলেমটা বাপ মাকে খেতে দেয় নাই? একটা আলেমের নাম বলতে পারবেন যে সুদের কারবার করে, মাঝে মধ্যে লটারি কাটে? একটা আলেমের নাম বলতে পারবেন? কিন্তু কত শত শিক্ষিত মাস্টার, উকিল, প্রফেসরের নাম পাওয়া যায়, আব্বা মাকে বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। কত শিক্ষিত মানুষ লটারি আর সুদের কারবার করে, ঠিক না ভুল? আমার শিক্ষিত মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, বেদের ভাষায় লেখা আছে, জোরদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্ড নাধে মনুষ্য কীরে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং মায়ানং পশু সিদ্ধনম জলচরণম অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ ধমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ আমসন্তা সরোতি শতপতি মার্মেহে সুন্দরম মঙ্গলম নরসংস। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, যার নাম হবে নরসংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। এ দুনিয়ার বান্দা বান্দিরা,
নাজাত যদি পেতে চাও, কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। যেটা শিখাবে তা তোমরা শিখে নাও, যেটা দেখাবে তা তোমরা দেখে নাও। আমার নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবং সূরা যুকরুফের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক আমার হাবিবের ওই উম্মতি দিগকে রহমতের জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, কোরআনকে আমরা মোহাব্বত করি কি করি না? মোহাব্বত করি কি করি না? যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, রাজপাল নামে একজন বেঈমান আমার রাসূলুল্লাহকে অপমান করার জন্য একটা বই লিখেছিল। বইটার নাম হলো রঙ্গিলা রসুল। হ্যাঁ মুসলমান, আজকে তোমরা ফেসবুক নিয়ে পড়ে আছো, আজকে হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছো, মেসেঞ্জারে নিয়ে পড়ে আছো, দিন রাত তোমরা ইউটিউব নিয়ে পড়ে আছো, ডিজিটাল আপনার হিন্দি গান শুনে শুনে রং তামাশায় মগ্ন হয়ে গেছো। একবার তো নজর দাও নাই হামাসের মাটিতে ছোট্ট শিশু বাচ্চাদের রক্তমাখা চেহারা, বৃদ্ধা বৃদ্ধদের চেহারা, যেমন মুসলমানদের ওপর 60 বছর ধরে আক্রমণ করা হয়েছিল, আজও মুসলিমদের ওপর আক্রমণ করা হয়। আর মুসলমানের ছেলে ফেসবুক নিয়ে রং তামাশায় মগ্ন হয়। ঠিক না ভুল? যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম বাদশা আবরাহাকে ধ্বংস করেছিলেন, পৃথিবীর কোনো মানুষের সাহায্য নেন নাই, আল্লাহ পাক তার ফেরেশতাদের সাহায্য নেন নাই। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাকের হুকুম হয়েছিল, এই আবাবিল পাখি ছোট ছোট কাকর তুমি মুখে তুলে নাও। মুখে তুলে নিয়েছিলেন, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। 5 গ্রামের কাকর পাথরটা যখন নিক্ষেপ করেছিল, আমার আল্লাহ পাকের হুকুমে 5 গ্রাম 10 গ্রামের কাকরটাকে কুইন্টাল কুইন্টাল বানিয়ে দিয়ে ওই আল্লাহ পাক জালিম আবরাহাকে ধ্বংস করেছে না করে নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইব্রাহিম নবীকে কঠিন আগুন হইতে নাজাত দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে যেমন উদ্ধার করে নূহ নবীকে মোগাপিলা বন থেকে নাজাত দিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ পাক মুসা নবীকে নীল দরিয়া থেকে নাজাত দিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। আর আজকে মুসলমান বলছে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দাও। মুসলমান একবার তো সালাতুল হাজাতের নামাজ পড়ে বলতে পারলে না, এ দয়ার মালিক আল্লাহ, ওই ফিলিস্তিনের মাটিতে মুসা নবী শুয়ে আছেন, ওই ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী শুয়ে আছেন, ওই ফিলিস্তিনের মাটিতে লূত নবী শুয়ে আছেন, ওই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসাতে আমার রাসূলুল্লাহ হাজির হয়েছিলেন, তামাম নবী পয়গম্বররা হাজির হয়েছিল, আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন, তামাম নবী পয়গম্বরেরা আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। হামাস আমাদের মাটি, মুসলমানদের। বর্তমানে ভারতের কিছু চামচা মিডিয়া আছে, মণিপুরে চেয়েছিলাম চামচা মিডিয়াগুলো থাকবে, মণিপুরে নাই। যখন মুসলমানকে বদ্ধ গাড়ির মধ্যে আটকে দিয়ে বদ্ধ গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিল, চামচা মিডিয়া সেখানে ছিল না। যখন গো হত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করা হলো, চামচা মিডিয়া ছিল না। যখন মুসলমানকে এনকাউন্টারের নামে হত্যা করা হয়, তখন চামচা মিডিয়ার কোনো খোঁজ থাকে না। আজকে ওই চামচাগুলো ইসরায়েলে হাজির, আর মুসলমানরা জঙ্গিবাদী, ফিলিস্তিন জঙ্গি, হামাসের মুসলমানরা জঙ্গি, জঙ্গিদেরকে আচ্ছা করে দিল, জঙ্গিরা এই করলো তাই করলো। এখন যত দেখবে সোশ্যাল মিডিয়াতে ভারতের চামচা মিডিয়াগুলো মুসলিমদের বিরুদ্ধে। ঠিক না বল? হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। নরম দিয়ে শুধু ইসলামটা জয় হয় নাই। নরম ছিলেন হযরতে আবু বকর, তো গরম ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরম যদি না হতেন 10 বছরের শতাধিক যুদ্ধ হতো না। শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা,
আজ কোরআনের জন্য ছুটে এসেছি, আজ নবীজির মোহাব্বতে ছুটে এসেছি, অলি আউলিয়াদের নেক নজর পাওয়ার জন্য ছুটে এসেছি, তাদের চেহারা দর্শন করার জন্য ছুটে এসেছে। যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যে মাদ্রাসায় যে জ্ঞান অর্জন করা হয়, যে জ্ঞানটা অর্জন করলে তার বাপ নাজাত পায়, তার মা নাজাত পায়, যে হাফেজে কোরআন হয় তার পিতামাতা 7 জন জাহান্নামীকে নাকি আল্লাহ পাক দয়া করে জান্নাতি করে দেয়। যে কোরআন তেলাওয়াতের কারণে, যে জ্ঞান অর্জনের কারণে আল্লাহ পাক তার বংশকে, তার আত্মীয় রক্তের সম্পর্কের মানুষকে আল্লাহ নাজাত দেয়, সেই কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? ওলিয়া উলিয়াদের কাছে দোয়া নিতে এসেছি না? না। এ মুসলমান, একজন মানুষ কোরআনের মোহাব্বতে, একটা মানুষ, কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, একজন আল্লাহর বান্দা বলতে পারবে কোরআনের মোহাব্বতে, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য দাঁড়িয়ে আছি। আর ওলিয়া উলিয়ার হাতে একটু দোয়া নেব, তার নেক নজর নেব, তাই 20,000 টাকা এই নবীর বাগান মাদ্রাসায় দান করব। একজন, কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, আর একজন মুসলমান বলতে পারবে আল্লাহ পাকের বান্দা যে আমি দেবো 20,000 টাকা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমেরিকা থেকে এসেছেন হাজরাত, ইংল্যান্ডের থেকে এসেছেন, আজমির শরীফ থেকে এসেছেন দোয়া নেওয়ার জন্য, তার পিতামাতার মাগফিরাতের কল্যাণের জন্য, তার সন্তানাদির ভালো মুসিবত দূর রাখার জন্য। একটা আল্লাহর বান্দা বলতে পারবে, একজন ব্যবসায়ী, একজন মাস্টার, একজন চাকরিজীবী, একজন শ্রমিক মানুষ যে নবীর বাগানে এই কোরআনকে জিন্দা রাখার জন্য চারিদিকে যখন বেঈমানরা মুসলমানদের বিরোধিতায়, তখন আমি আছি একটা মানুষ কোরআনকে জিন্দা রেখেছে। কবরে হাসরে সেই কোরআন নিয়ে আমি উঠব, আর হাসতে হাসতে এই 20,000 টাকার বিনিময়ে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম ও করমে আপনার জন্য জান্নাত পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। একজন মানুষ, কি নাম? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল মান্নান সাহেব 1 লক্ষ টাকার দাতা, জিন্দাবাদ, 1 জিন্দাবাদ, লক্ষ টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে দোয়া হযরত করবেন। ইটাহার মানে পাশি, চূড়ামন ভেবা, ওখান থেকে আব্দুল মান্নান সাহেব আমাদের বাংলার জমিনে হুজুর আল্লামা মুফতি মতিউর রহমান সাহেবকে বাংলার জমিনে আমরা উলামারা বড় মুফতি বলে জানি। জি, বড় মুফতি বলে চিনি। তারই মহাব্বতে কোরআনকে মাথায় রাখার জন্য, কোরআনের সম্মানার্থে, মুসলমানের পক্ষে, শোনবন্ধু, আজ আপনাকে জান দিতে হবে না, উহুদের মতো বদরের ময়দানে আর রক্ত আপনাকে দেওয়া লাগবে না, কোরআনকে জিন্দা রাখুন। তো একজন আল্লাহ পাকের বান্দা আব্দুল মান্নান সাহেব বলেছেন 1 লক্ষ টাকা আমি দেবো। জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ। এ মুসলমান, এবার আপনাকে প্রথম বয়ানে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কলমার অর্ধাংশ যদি কেউ মানে, যদি কেউ বলে, যদি কেউ পড়ে, ইমানদার হতে পারে? পারে? আবার বলছে হ্যাঁ, পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মেনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা লাগবে কি লাগবে না? জোড়া হতে হবে কি হবে না? আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, রাত বানিয়েছি তো দিন বানিয়েছি, সত্য আর মিথ্যা, সাদা আর কালো, জান্নাত আর জাহান্নাম, উঁচু আর নিচু, ঘোড়া আর ঘুড়ি, মুরগা আর মুরগি, স্বামী আর স্ত্রী, নারী আর পুরুষ, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। তাই সিঙ্গেল শুধু আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ নয়, আমার হাবিবকে মেনে নাও, জোড়া করো। আব্দুল মান্নান সিঙ্গেল দাঁড়িয়ে বলেছেন 1 লক্ষ টাকা জোড়া হওয়ার মতো। আর একজন মালিকের, আর একজন মহান মালিকের প্রিয় বান্দা, নবী পাকের উম্মত, খাস উম্মত এসে বলবে আমি দেবো, আমি জোড়া হওয়ার মতো আর একজন আছে ইনশাআল্লাহ হবে। আর একজন আল্লাহ পাকের বান্দা, আর একজন মুসলমান,
আর একজন হাতটা তুলে বলবে সেই দিন মাআজ আর মুআজ আল্লাহর নবীর দরবারে আল্লাহ রসুলের হাতে চুমা দিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে বলেছিলেন, মাআজ আর মুআজ ছোট্ট বাচ্চা ছেলে যুদ্ধের ময়দানে করবে কি? সেদিন দুই মাসুম বাচ্চা বলেছিলেন, চাচা একবার আমাদেরকে দেখিয়ে দেবেন আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে সবচেয়ে বেশি যে যন্ত্রণা দিয়েছে, আল্লাহ নবীর পিঠে যে উটের ফুটিটা চাপিয়ে দিয়েছিল, ওই বেঈমানটাকে একবার দেখিয়ে দেন, আমরা কাউরির সাথে লড়বো না, ওই বেঈমানের সাথে লড়বো। সেদিন হযরতে আব্দুর রহমান বিন আউফ আঙ্গুলের ইশারা করে তাকিয়ে বলেছিলেন, ওই যে বেঈমান আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার চালায়। সেই দিন মাআজ আর মুআজ চাতক পাখির মতো লাফিয়ে গিয়ে তলোয়ার চালিয়েছিল, কিন্তু বেঈমান আবু জেহেল মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে কোপটা মেরেছিল ঘোড়ার পিঠ থেকে, মাআজের চামড়ার সাথে হাতটা কেটে ঝুলে গিয়েছিল, পায়ে করে টিপে ধরে তলোয়ার করে পেঁচিয়ে নিজের হাতটা কেটে ফেলে দিয়ে মাআজ আর মুআজ বলে, এমন করে বেঈমানকে জমিনে ফেলা যাবে না, যে ঘোড়ার পিঠে বসে আছে ওই ঘোড়ার পিছনের দিকে পায়ের শিরা কেটে দাও। মাআজ আর মুআজ দৌড়ে গিয়ে ঘোড়ার পিছনের শিরা দুটো কেটে দিয়েছে, বেঈমান আবু জেহেল লটকে জমিনে পড়ে গেছে, আর মাআজ আর মুআজ সিংহের মতো লাফিয়ে গিয়ে দুই দিকে দুই বুকে তলোয়ার কেটে দিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে রক্ত মাখা চেহারা নিয়ে আল্লাহর নবীর কদমের কাছে লুটিয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে বড় দুশমনকে জমিনে ফেলে দিয়ে এসেছি, মাটিতে লুটিয়ে দিয়ে এসেছি, এখনো তার মাথাটা কাটতে পারি নাই। আল্লাহর নবী বলেছিলেন, তোমরা এমন কাজ করলে আমি নবী জান্নাতে যে জায়গাতে থাকবো তোমরা আমার পাশাপাশি থাকবে। হে মুসলমান, আজ রক্ত নয়, আজ আপনাকে জীবন দেওয়া লাগবে না, শুধু কোরআনের মোহাব্বতে নবীজির ভালোবাসাকে জিন্দা রাখার জন্য আর একজন জোড়া হওয়ার মতো চেয়েছিলাম 20,000, মা আব্দুল মান্নান সাহেব দিয়েছে 1 লক্ষ টাকা, আর একজন দ্বিতীয় ব্যক্তি 20,000 টাকাই দেন, 20,000 টাকা দিনেওয়ালা 20,000 টাকা। আপনার মনে যা খুশি আছে একবার হাতটা তুলে বলেন যে আমি আছি, জোড়া হব ইনশাল্লাহ। পারবেন? একজন আল্লাহ পাকের বান্দা, একজন আল্লাহ পাকের আশিক, দোয়া করবেন হযরত, দোয়া করবেন, দোয়া আল্লাহ পাকের ওলির দোয়া নেবেন। আর একজন আব্বা মা নাই, আর আপনার টাকা চাইবে না, আর সোনা দানা চাইবে না, আব্বা মা কবরে শুয়ে শুধু সন্তানের দিকে তাকিয়ে আছে, আমার সন্তান কখন দেবে, কোরআনের মহব্বতে দেবে, কখন সাদকায়ে জারিয়া করবে, আমি মা আমি আব্বা কবরে শুয়ে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ দান করবে। একটি সন্তান নাই, একটি সন্তান জোড়া হওয়ার মতো 20,000 টাকা, 20,000 টাকা দেনেওয়ালা আর একজন হবে ইনশাল্লাহ, আর একজন হবে ইনশাল্লাহ। পারবেন? কেউ হবে? পারবে না? শোনো, হিন্দু শাস্ত্রের বামুনরা জানে, কিন্তু হিন্দু ধর্মের এমন নীতি, বামুনরা তো সাধারণ মানুষকে বলবে না, কিন্তু হিন্দু শাস্ত্রের ব্রাহ্মণরা জানে যে ভগবত পুরাণে লেখা আছে, দ্বাদশং সকল বক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দট্টা সাতু পুতরং পিতরৌষ্ট্র মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গৃহে পাদুর্ভবম মহম সোমতাং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবাম আম সন্তা সরতি শতপতি মৌমদাবতী তদিবদকরন্তে প্রকৃতির্তা বীর্ষণাং ভক্ষয়েত সদা বেদা শস্ত্রশ্রীতা। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, যিনি আসবেন সাম্বালা শহরে, যার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাফফাফ, তার নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, যার দুধ বাবার নাম হবে হারিস, যার দুধ মায়ের নাম হবে হালিমা, যার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কোলের সাথী, আমার আপনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মৌমদাবতী তদিবদকরন্তে প্রকৃতির্তা বীর্ষণাং ভক্ষয়েত সদা বেদা শস্ত্রশ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা সত্য প্রিয়, যিনি বীর্ষবাংশ ভক্ষণ করিবেন, তিনি হা ওই মহারিষির পথ অনুসরণ করো, এহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে।
বাবা আর একজন জোড়া হওয়ার মতো নবীজির মহাব্বতে পারবে? আর একটা মানুষ 20,000 যদি নাও পারেন 10,000 টাকা দিয়ে বলেন যে আমি হলাম জোড়া, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ গোলামি হওয়ার মতো। আব্দুল মান্নান সাহেব 1 লক্ষ টাকা দিয়ে বলে দিয়েছেন। আর মোহাম্মদুর রাসূলুল্লাহর দামানকে ধরে নেওয়ার মতো আমি সেই নবীর উম্মত, আমি 1 লাখ পারবো না কি 50 পারবো না, আমি পারবো 20,000 কি 10,000, আপনি যা পারবেন জোড়া হওয়ার মতো। আর একজন আল্লাহ পাকের আশিক বান্দা, কাচিমোহা আব্দুস সাদেক, কাচিমোহা বাড়ি, 10,000 টাকার দাতা। মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আব্দুস সাদেক 10,000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু বাবা শুনে রেখে দেন, কবরডাঙ্গায় 3টে কাজ করিয়েন না। কটা কাজ? কবরডাঙ্গায় 3টে কাজ করবেন না যেগুলো গ্রামে হচ্ছে। 1, কবরডাঙ্গায় হাঁটুর ওপরে কাপড় তুলে মাটি খনন করা যায় না। 2, দাঁত বার করে হাসি ঠাট্টা করা চলে না। 3, কবরডাঙ্গায় গাল ভরে খাবার খাওয়া যায় না, ঠিক না? তবে 3টে কাজ একটু তাড়াতাড়ি করিয়েন। এই যে বাবা বলেন, আহা সুবহানাল্লাহ, কত দিয়েছে দেখেন, কত, কি নাম? এই দেখেন আলহাজ, সুবহানাল্লাহ, হাজী সাহেব 2,000 টাকার দাতা কাচিমোহা থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। তবে আপনাদের এখানকার হাজী সাহেবরা খুব ভালো। আমাদের গ্রামে বাবু হাজী সাহেব 3 বার হজ করেছে। যে আমি এদিন জিজ্ঞেস করছি, চাচা হাজী সাহেব কোরআন শরীফ জানো? জানি না মানে মানে একটাও ভালো করে শুদ্ধ করবে না। মানে ও বলতে চাইছে রিহলাতা সীতা ইয়সাইফ, মানে এমন করে পড়ছে কোরআন ফেরেশতারাও বুঝতে পারবে না ও যে কি পড়ছে মাল। এ বাবা আমার এলাকার হাজী সাহেব বুঝলেন তো, আর দুদিকে জমি আছে, মধ্যখানে আল, এদিকের আল কেটে কেটে বেঁকা, ওদিকের আল কেটে কেটে শুরু করেছে, হাঁটা যাবে না। ও মসজিদের কাতারে দাঁড়িয়ে যাই, কাতার সোজা কর, কাতার সোজা কর। চাষা আল কেটে মাল বেকা করলে আর মসজিদের কাতারে সোজা করতে আসছে, কি ব্যাপার? এখানকার হাজী সাহেবরা তো খুব ভালো। হাজী সাহেব চলে গেল, এই যে কাচিমোর হাজী সাহেব কই গো, চলে গেলেন? যাই হোক মাশাআল্লাহ। এ বাবা 3 নম্বরে পৃথিবীতে 3টে কাজ তাড়াতাড়ি করবেন। 1, ঋণ যদি করে থাকেন না তাড়াতাড়ি পরিশোধ করবেন। আজান হলে পরে নামাজটা তাড়াতাড়ি আদায় করবেন। 3, কোন ব্যক্তি যদি মারা যায় রাতে রাতে কাফন দাফন করে দেবেন, 4 দিন ধরে পচিয়ে রাখবেন না। এ বাবা 3টে জায়গা আমার আল্লাহ এমন রেখেছেন, একটা হলো আরশ কুরসি, একটা হলো লৌহে মাহফুজ, একটা হলো সিদরাতুল মুনতাহা। 3টে জায়গার দর্শন যে লাভ করে নেয় সেই ব্যক্তি যেন আল্লাহ পাকের ওলি হয়ে যায়। বাবা 3 নম্বরে আপনার নাম দেখতে চাইছিলাম, 10,000 টাকা দেনে বলা, 10,000 টাকা। আর একজন বাবজি আব্দুল সাদেক দিয়েছে 10,000। কাচিমোয়ার হাজী সাহেব কি নাম যেন বললো, 2,000 টাকা দিয়ে গেছে। হ্যাঁ বাবা, আর আমার আব্দুল মান্নান সাহেব উনি দিয়ে গেছেন 1 লক্ষ টাকা। আর একজন বাপকে চাইছিলাম 3 নম্বরে আপনার নামটা থাকবে, নাম হবে ইনশাল্লাহ 10,000 টাকার দাদা হবে। আর একজন হবে ইনশাল্লাহ রায়গঞ্জ টাকার সোনাবাড়ি, এই দিকে আছে মোকা হেমতাবাদ, ওই কালিয়াচক থেকে মহাব্বতের মানুষরা ছুটে এসেছে, ওই বীরভূমের মানুষ ছুটে এসেছে, এই দিকে দিনাজপুর থেকে ছুটে এসেছে, দক্ষিণ দিনাজপুর থেকে ছুটে এসেছে, মালদাহা থেকে ছুটে এসেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? মুক্তার আলম আশরাফি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ বাবা টাকা দেবেন না তো একটু নারাটা লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। মুক্তার আলম আশরাফি 10,000 টাকার দাতা। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। এ বাবা নবীর খলিফা কয়জনা? কয়জনা? ও যে 3 জনা। কয়জনা? ভালো করে বলেন না, কয়জনা? চতুর্বিভ্রাতি ভেদাং করিষ্যামি কলিকায়াম
ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামেন রসংসা ভবিষ্যতে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা। তবে একটা কথা বলি বাপ, এই সংস্কৃতি বলছি হুজুরের অনুরোধে, সারা রাত যদি এই বেদ পুরাণ পড়া হয় খুদার কসম একটাও নেকি নাই, একটাও নেকি নাই। কথা বুঝতে পারছেন? এ বাবাজির আমার, খলিফা কয়জনা? কয়জনা? আসমানি প্রধান কিতাব কয়টা? কয়টা? মৌলানা কাশিরউদ্দিন নারাই তাকবীর। মৌলানা কাশিরউদ্দিন 10,000 টাকার দাতা। নারাই তাকবীর, নারাই রিসালাত, সুবহানাল্লাহ। কিন্তু বাবা নামাজ কয় ওয়াক্ত গো? কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। হয়েছে কজনা? হয়েছে কজনা? আর বলে হয়েছে কজনা? 4। কিন্তু নামাজ তো 5 ওয়াক্ত বাবা, হ্যাঁ না? তাহলে 5 নম্বরে আর একটা মানুষ হবে? 5 নম্বরে নামাজকে ভালোবাসেন না আপনারা? নামাজকে মোহাব্বত করেন না? যারা নামাজ নাই তার ঈমান নাই। হ্যাঁ বাবা, আপনি যে কেউ হন না কেন, হাফেজ হন, মৌলানা হন, মুফতি হন, মুহাদ্দিস হন, আমি হই আর আপনি হই, নামাজ মাপ নাই হুজুর, নামাজ মাপ নাই। নামাজকে ভালোবাসি কি বাসি না? তাহলে 5 ওয়াক্ত নামাজ। 5 নম্বরে আপনার নামটা চাইছিলাম। আপনার নাম 10,000 টাকা দেনেওয়ালা। 5 ওয়াক্ত নামাজ, পাক পাঞ্জাতন 5 জনকে নিয়ে হয়। 5 নম্বরে আপনার নামটা চাই, দেখবো ইনশাল্লাহ। মৌলানা কাশিরউদ্দিন দিয়েছে 10,000 টাকা। আব্দুল সাদেক সাহেব কাচিমোহা থেকে দিয়েছে 10,000 টাকা। আব্দুল মান্নান সাহেব দিয়েছে 1 লক্ষ টাকা। আর একজন 10,000 টাকা মুস্তাক আলম হয়েছে। মৌলানা কাশিরউদ্দিন 10,000, মৌলানা মুস্তাক আলম 10,000, হ্যাঁ আব্দুল সাদেক সাহেব 10,000, আর আব্দুল মান্নান সাহেব 1 লক্ষ টাকা। আর একজন কাচিমোহা থেকে দিয়েছে 2,000 টাকা, আমার হাজী সাহেব বাবা জীবন। এ বাবা, আর একটা মানুষ হবে 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে। 5 নম্বরে আপনার নাম, 10,000 টাকা দেনেওয়ালা। এ বাবাজির আমার, আর একটা মানুষ দেন, আর একটা মানুষ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, রাজপাল যারা নাম বলছিলাম, ভারত পাকিস্তান যখন এক ছিল, ওই বেঈমানটা বই লিখেছিল, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। কি নাম? মুন্না। বাড়ি কোথায়? এ ভাই এদিকে আমাকে আগে বলো। দিশাহার, দিশাহার মুন্না। ভালো নাম বলেন? ভালো নাম নাই? নামের গোলমালে কিন্তু গোলমাল হয়ে যাবে বাপ। মুন্না দিশাহার থেকে। কত? 20 বাপ। এ বাপ চেহারাটা খুব সুন্দর। আহ বাবা, নবী এসেছিলেন 12 তারিখে, আব্বা 12,000 টাকা করে দেন ইনশাআল্লাহ। মুন্না দিয়েছে 10,000। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, বাবাজিরা ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। ওই রাজপাল বেঈমানটা আমার নবীকে অপমান করার জন্য বই লিখে দিল। বইটার নাম হলো রঙ্গিলা রসুল। বাজারে প্রচার হয়ে গেল, আমার নবীকে লম্পট বলেছে, আমার নবীকে গালমন্দ করেছে। এ মুসলমান নওজোয়ান যুবক সোনারা, আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা, আমার বাপকে গালমন্দ করে দাও, মাথা নত করে হয়তো মেনে নেব, আমাকে 2 থাপ্পড় দাও মেনে নেব, কিন্তু আমার রাসূলুল্লাহর শানে এতটুকু যদি বেয়াদবি করো, তোমার গলার সাকি ছিঁড়ে নেব। কথা বলেন ঠিক না বল? আজকে পশ্চিম বাংলার মাটিতে বেশ কিছু বদমাজাজি, বেশ কিছু বদমাযহাবী, লা মজাবির কিছু নামদারি মৌলানা বেরিয়েছে। একটা মৌলবি বলছে, ওই যে খ্রিস্টান নাম কি যেন, রাহুল বিরাদার, মুর্শিদাবাদে বাড়ি, ও বলছে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী সব ইহুদি ছিল। তোর বাপ ইহুদি ছিল বলে সবাই ইহুদি ছিল?
আমার আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম নবী ইহুদি নয়, নাসারা নয়, ইব্রাহিম নবী হলেন হানিফ, তিনি হলেন মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। বলেন এক ফকির, আল্লাহর ফকির বান্দা, সুবহানাল্লাহ, যা জমা হয়েছে, যা পেয়েছে, তার ভান্ডারে যতটুকু ছিল কয়েন খুচরা পয়সা সব নবীজির মহব্বতে কোরআনের জন্য দান করেছে। যেটা বলে সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন বাবা। ওই রাজপাল নবীর চরিত্র নিয়ে বই লিখলো। নবীর দুশ্মন যারা, তাদের মনে আনন্দ হয়ে গেল। হা সেই সময় একটা নওজোয়ান ছেলেটার বয়স ছিল 19 বছর। ওই ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন, কর্মে ছিল কাঠ মিস্ত্রি। হা নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতো। সকালে শতবার, সন্ধ্যায় শতবার নবীজির মহব্বতে দরুদ পড়ে। একদিন দেখতে পায় বাজারে কে যেন বলতে যায় রঙ্গিলা রসুল। সঙ্গে সঙ্গে বইটা কিনে নেয়। ওই বইটা পড়ে, রাত পরে, দিন পরে, ছেলেটা খাওয়া পড়া বন্ধ হয়ে যায়। কেননা আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি নামক বাক্য লেখা হয়। নবীজির নামে গুস্তাখি করেছে, বিয়াদবি করে বই লিখেছে। এই ইলমুদ্দিন কি করলো? রাজপালের দরজার সম্মুখে দাঁড়িয়ে গেল, শত মানুষের সম্মুখে রাজপালকে হত্যা করে দিল। সঙ্গে সঙ্গে ইলমুদ্দিন হাত তুলে নিল, গ্রেফতার হয়ে গেল, জেলবন্দি হয়ে গেল। 19 বছরের ছেলেটা যখন জেলে বন্দি হয়ে গেল, কাঠগড়ায় তোলা হয়, বিচারালয়ে তোলা হয়। জজ জিজ্ঞাসা করে নেয়, হে 19 বছরের নওজোয়ান ইলমুদ্দিন, রাজপালকে কেন হত্যা করলে বলো, কি এমন হয়েছিল বলো। ইলমুদ্দিন এসেছে, ইলমুদ্দিন কান্না করেছে। হাগা আমার হাসি হয়, একটা বেঈমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কারণে আমার মনে বড় কষ্ট হয়। যে ব্যক্তি আমার রাসূলের শানে বিয়াদবি করে, আমি ইলমুদ্দিন জানি পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। বাবাজিরা, ভাইরা আমার, জজ আদালতে বিচার করে দিল। হা নির্দেশ দিয়ে দিল, ফাঁসির অর্ডার হয়ে গেল, মঞ্চে উঠে গেল। শেষ তামান্না কি বলো? ইলমুদ্দিন বলেছিল, শেষ ইচ্ছা ওই কোরআনটা একবার নিয়ে আসো, যে কোরআনে 30টা পারা আছে, যে কোরআনে 540টা রুকু আছে, যে কোরআনে 6666টা কম বেশ আয়াত রয়েছে, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, যে কোরআনে 86,430টা বাক্য আছে, যে কোরআনে একবার দুইবার নয় 1200 বার আমার নবী মুস্তাফার গুণগান করা হয়েছে। কতবার কোরআন রিসার্চ করেছেন, কোরআন পড়েছেন আপনারা? আজকে খ্রিস্টানরা কোরআন পড়ছে। হ্যাঁ, কিছুদিন আগে শোনেন নাই, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে একজন বিজেপির নেতা বলেছিল মুসলমানকে কাটুয়া? শোনেন নাই আপনারা? সন্ত্রাসী, জঙ্গি, আতঙ্কবাদী বলেছিল, শোনেন নাই? আমাকে বলেছিল এনজিপি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে কয়েকজন কট্টরপন্থী বলেছিল মুসলমান কাটুয়া। হ্যাঁ, তোমার বেদে তো লেখা আছে নৃপলিঙ্গ ছিদ দৃশ্য নম কোটি শনি নম। পৃথিবীর জমিনে তিনি গুরু হয়ে আসবেন, তার লিঙ্গচ্ছেদ অবস্থায় থাকবেন। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল, নবীজি খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল কিনা? আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক যার নাম ডক্টর হুবিন, এই খাতনা নিয়ে 7 বছর রিসার্চ করেছে, মুসলমানরা চামড়া কাটে কেন। ক বছর? 7 বছর রিসার্চ করার পরে কোরআনটাকে জড়িয়ে ধরেছে। সাংবাদিকরা সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার যিশুর অনুসারী হয়ে আজকে কোরআন বুকে নিলেন কেন? বলে 7 বছর রিসার্চ করলাম, 7 বছর রিসার্চ করে জানতে পারলাম মুসলমানদের লজ্জাস্থানে 4টে রোগ হয় না। মুসলমানদের লজ্জাস্থানে ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া নামক রোগ হয় না, সিফিলিস নামক রোগ হয় না। কারণ কি জানো? মুসলমান ছেলেরা, মেয়েরা, পুরুষ মহিলা উভয়ই পেশাব করে পানি ব্যবহার করে। আর মুসলমানের ছেলেরা শিশুকালে বাচ্চাদের খাতনা হয়, যার কারণে 4টে রোগ থেকে মুসলমান বেঁচে যায়। তাই তো সেদিন বলেছিল খ্রিস্টান ধর্মের অনুসারীরা প্রচার করো, শিশুকালে খ্রিস্টানদের বাচ্চাদের খাতনা করে দাও।
কত হিন্দু বামুন আছে 22 বছর বয়স, চোখে দেখা, ঠাড়ো হয়ে দাঁড়াতে পারছে না, খাতনা করতে হয়েছে, গলায় পৈতি নিয়ে এখন বামুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ পুরুষকে দিয়েছেন না নারীকে দিয়েছেন? কথা বলেন, কথা বলেন। কাদেরকে? আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্যতা পুরুষকে দিয়েছেন না নারীকে দিয়েছেন? কে বলছেন? আল্লাহ পাক সবচেয়ে সৌন্দর্যতা পুরুষকে দিয়েছেন না নারীকে দিয়েছেন? কথা বলেন, হ্যাঁ কি না বলেন। নারীকে? নারী ছাড়া তো কিছু বোঝো না। নারীকে? হ্যাঁ বাবা, মহিলাদের গাল পালিশ দিতে হয়, মহিলাদের ঠোঁট পালিশ মারতে হয়, মহিলাদের কাজল পরতে হয়, পুরুষদের গাল পালিশ ঠোঁট পালিশ দিতে হয় না। এ বাবা, মরক দেখতে সুন্দর না মুরগি? বলো বলো। খাসি দেখতে সুন্দর না তার বিপরীত লিঙ্গ সুন্দর? বাঘ দেখতে সুন্দর না বাঘিনী দেখতে সুন্দর? আরে পুরুষ এমনিতেই সুন্দর, কিন্তু মর্যাদা কাদের বেশি বলেন তো? নারীদের। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার কাদের সম্মান দিয়েছে বেশি? লক্ষ্মী ভান্ডার কারা পাচ্ছে বলো? কন্যাশ্রী কারা পাচ্ছে বলো? রূপশ্রী কারা পাচ্ছে বলো? সবুজ সাথী কারা পাচ্ছে বলো? নারীরা। আমি যদি হাই স্কুলের মাস্টার হই, আমি মরে যাবার পরে বিবি পেনশনের টাকা পাবে কি পাবে না? আর তোমার বিবি যদি মাস্টার হয়, বিবি মারা যাওয়ার পরে স্বামী পাবে? পাবে না। বিবি যদি কোনো পাপ করে, স্বামীকে সেই বুঝা বইতে হবে কি হবে না? আর স্বামী যদি কোনো অপরাধ করে, বিবিকে তা কি বইতে হয়? ব্যাংকে 25 জনা পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, আর আপনার পাশের গ্রামের খালা বুড়ো কাপড়ে হাজির। তা 25টা লোক বুঝে খালাকে আগে দে। কি বলছেন বলেন? খালা আগে পাবে কি পাবে না? কলকাতার ট্রেনে বাসে ওঠেন, লেডিস কামরায় পুরুষ উঠতে পারে না, লেডিস সিটে পুরুষ বসতে পারে না। লেডিসদের সবচেয়ে সম্মান দিয়েছে কে? কথা বলে না কেন? আমার আওয়াজ বসে মানে আপনাদের আওয়াজ বসে নাকি? আজকে নিয়ে 29টা রাত জাগা, আবার ইঞ্জিন চলে, আল্লাহ চালাচ্ছে তাই। এ বাবাজিরা, ভাইরা আমার, তাহলে একটা মা হবে না 10,000 টাকা দেনেওয়ালা? রাবিয়া বাসরির মতো কোনো মা নাই। রাবিয়া বাসরি দেখতে কালো ছিল, নাক নকশা তেমন ছিল না। রাবিয়া বাসরি অল্প দিনে মালিকের ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে নিয়েছিল। আজ রাবিয়া বাসরি কবরের পাশ দিয়ে গেলে জান্নাতের খুশবু পাওয়া যায়। একটা মা হবে না যে মা বলবে আমি দেবো 10,000 টাকা। 10,000 টাকা দেনেওয়ালা আব্দুল মান্নান সাহেব দিয়েছে 1 লক্ষ টাকা, মুস্তাক আলম দিয়েছে 10,000 টাকা, আব্দুল সাদেক দিয়েছে 10,000 টাকা, আমাদের মাওলানা কাশির উদ্দিন দিয়েছে 10,000 টাকা, কাছিমোহার হাজি সাহেব দিয়েছে 2,000 টাকা, আর একজন মুন্না দিয়েছে 10,000 টাকা। কজনা? এ বাবা, নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কয় ওয়াক্ত? এই 5 বলছো। কত কত? তাহাজ্জুদের নামাজটা নবীজির উপর ফরজ। আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ কত দিনে? কত দিনে? হাইরত বাংলা কথা বুঝতে পারছেন না। এ বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কত দিনে? 6 দিনে। এই দেখেন আমার বাপ এসেছে রে, বলেন হাজি হাজি মোহাম্মদ মুসলিম হোসেন, মুসলিম উদ্দিন। বিষ্ণুপুর। কত টাকা? 6,000 টাকা করে দাও। আল্লাহ নবীর উপর নামাজ 6 ওয়াক্ত ফরজ ছিল। আব্বা খুশি মনে না দিলে আব্বা নেব না। জি, 6,000 টাকার দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাজি
মোহাম্মদ মুসলিম উদ্দিন দক্ষিণ বিষ্ণুপুর ৬,০০০ টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করুন। মুন্না দিয়েছেন ১০,০০০ টাকা, আব্দুল মান্নান সাহেব দিয়েছেন ১,০০,০০০ টাকা, আব্দুল সাদেক সাহেব দিয়েছেন ১০,০০০ টাকা, আর মৌলানা কাশিরউদ্দিন দিয়েছে ১০,০০০ টাকা। আর একজন বাদ গেল, না উপরে বাদ গেল একজন, কি নাম? মুক্তার আলম ১০,০০০ টাকা। এ বাবা কজনা হলো গো? কজনা হলো? হিসাবটা করেন কজনা? জাহান্নামের দরজা কয়টা? ৮টা। কি জলসা শুনছে বাপ? জাহান্নামের দরজা ৭টা। আল্লাহ চাইলে পরে তোমার 7টা দরজা আল্লাহ পাকের দয়াতে বন্ধ করে দিতে পারেন। একজন জাহান্নামের 7টা দরজা বন্ধ করে নেওয়ার মতো ভাগ্যবান পুরুষ 10,000 টাকা হবে। 10,000 টাকা। এই যে আমাকে বলো, মাশাআল্লাহ। এ বাবা হবে? আসমান কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? 7। 7 নম্বরে আপনার নামটা চাইছিলাম। 10,000 হবে ইনশাআল্লাহ, হবে 7 নম্বরে। আরে 10,000 না পারলেও 5,000 দিয়ে বলেন হুজুর আমি দেবো, হবে ইনশাআল্লাহ। 7,000 টাকা দেনেওয়ালা হবে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওই কথা ভুলে যাবেন না। ফাঁসির মঞ্চে ইলমুদ্দিনকে দাঁড় করানো হলো। ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলো ইলমুদ্দিন শেষ তামান্না কি রয়েছে বলো? বলে কোরআনটাকে একবারে নিয়ে আসো। কোরআন শরীফ আনা হলো। চুমা খায় মা, ছেলের কপালে চুমা দেয়। মা বলে ছেলেকে জন্ম দিয়ে ধন্য হয়েছি। এ মুসলমান, ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, ইলমুদ্দিনের কবরস্থ হয়ে গেল। হা হা 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল। মুসলমানের ছেলেরা ওই ইলমুদ্দিনের লাশটা 3 মাস পরে কবর থেকে যখন উঠানো হয়, আল্লাহর গোলাম যারা, নবী পাকের মোহাব্বতের মানুষ যারা, তাদের দেহ মরে না, তাদের দেহ মাটি ছোঁয় না, পোকামাকড় ছুঁইবে না। যেমন চেহারা ছিল ইলমুদ্দিনের চেহারা 3 মাস পরে কবর থেকে উঠানো হয়, তেমনই চেহারা রয়ে যায়। কত? 5,000। আব্বা জাহান্নামের দরজা 7। আব্বা তুই যদি বাপ 2,000 টাকা ধার লে আমার কাছে, আমি তোর মঙ্গল চাই বাপ, পারবি না? কি নাম? আজিমউদ্দিন। কাজীমউদ্দিন, নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকার দাতা, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ। মোহাম্মদ আলী, এই দেখেন 1,000 দিয়েছেন, আবার 5,000 দেবেন। আব্বা বাড়ি কোথায়? বাড়ি মুনিডাঙ্গা। মোহাম্মদ আলী সাহেব, মোহাম্মদ আলী সাহেব 6,000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আমরা মুসলমান তো নাকি? মুসলমান তো? সকলে মহব্বতে হাতটা তোলেন তো একবার, তোলেন। নারে তাকবীর। আর একটু আস্তে করে, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা পিছনে মানুষগুলো বলিয়েন না, সামনে মানুষ চুপ থাকেন, পিছনে মানুষ বলেন নারে তাকবীর। ও বাবা, এরা আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে। চি 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 চি, লজ্জা করে না গো? ওখান থেকে আওয়াজ এইটুকু আসে না। মালিকের দরবারে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজাতের নামাজ পড়ে বলো, মালিক ফিলিস্তিন যাওয়ার ক্ষমতা আমাদের নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই। আল্লাহ, জালিমরা মুসলমানদের উপর আক্রমণ করে। ওই হিটলার 60,000 ইহুদি হত্যা করে দিয়েছিল। বিশ্বের মানুষ আফসোস করেছিল, ইহুদিগুলোকে মেরে দিল। সেদিন হিটলার বলেছিল, একদিন তোরা বুঝবি দেশবাসী কেন হিটলারদেরকে মেরেছি। আজ মনে মনে হয় হিটলার যদি সব ইহুদিগুলোকে ধ্বংস করে দিত কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেছেন, আমি ইহুদিদের অপছন্দ করি, ইহুদিদের কোনো বন্ধুত্ব করিও না। যখন আল্লাহর নবী মধ্যখানে শীতে কাটতে শুরু করলেন, চুল আঁচড়াতেন, ইহুদিরা দেখি মধ্যখানে চুল আঁচড়াই। আল্লাহর নবী বললেন, না না, আমি চুল আর মধ্যখানে নয়। আল্লাহর নবী মাথার ওপর দিকে চুল আঁচড়ে নিচে দিকে নামিয়ে নিলেন। যখন আল্লাহর নবী দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে, আল্লাহর নবী বললেন, তোমরা 2 দিন মুহররমে রোজা রাখো। ইহুদিরা 1 দিন রাখে। ইহুদিদের মতো চলন বলন করিও না, ইহুদিরা কখনো মুসলমান হতে পারে না। এ বাবাজিরা, ভাইরা আমার,
আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে একটু হাতটা তুলে বলেন নারে তাকবীর, মোহাব্বতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। মুসলমান আর কি আছে? কটা হলো? কটা হিসাব গোল? সাতটা। সাতটা। এ বাবা, সাতটা। কটা বাকি আছে? আসরায়ে মুবাশশিরা সাহাবী, জান্নাতি সাহাবী কয়টা? কয়টা? মাথায় টুপিটা দাও তুমি, গোলমাল করে দিল বাবা। এই যে না, টুপি দাও। কত বার? 500। আল্লাহ কবুল করুক, আল্লাহ তোমার সংসারে 5 লাখ দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ বাবাজিরা আমার, জান্নাতের দরজা কয়টা? 8টা। 8টা। আল্লাহ পাকের আরশের পায়া ধরে আছে কয়জন ফেরেশতা? 8 জন। 8 জন। জান্নাতি কোনো একজন আল্লাহর বান্দা পারবে? পারবে? হুজুর 10,000 পারবো না, 8টা জান্নাতের দরজা, আমি 8,000 টাকা দেবো। একটা মানুষ পারবে? খুশি মনে বলবে আল্লাহ পাকের দয়া, তা আপনার দান যদি কবুল হয়ে যায় মালিকের দরবারে, ওই 8,000 টাকার বিনিময়ে না জানি আল্লাহ রহমতের জান্নাতের বালাখানা আপনাকে দান করে দেবে। একটা মানুষ পারবে খুশি মনে 8,000 টাকা দেনে বলা? হবে ইনশাল্লাহ? হবে? একজন হবে ইনশাল্লাহ? হবে। একটা মানুষ চাইছিলাম 8,000 টাকা, মাত্র 8,000 টাকা, দ্বিতীয় জন্য চাইবো না, জান্নাতের দরজা একটা। হবে ইনশাল্লাহ? আল্লাহ সবচেয়ে বেশি কাকে মহব্বত করেন? কাকে মহব্বত করেন? এই মাদ্রাসায় পড়ানো হয় না আলিফ বা তা, হয় কি হয় না? ভেবেছেন কখনো? ভেবেছেন কখনো? এই দেখেন 8,000। কি নাম? হাবিবুর রহমান, রাজবাড়ি গেট। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর রহমান রাজবাড়ি গেট থেকে 8,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। বলেন আর কিছু বলবেন নাকি? আচ্ছা, আল্লাহ কবুল করুক। এ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 10,000 টাকার দাতা। বলে হুজুর 8 নয়, আর 2 বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ বাবা ভাই, আমি চাইতাম না, আমার নবী এসেছিলেন 12 তারিখে, তো আমি একটা মানুষ চাইছিলাম 10-এ না করে 12 করে দেন না আপনি? এই জিনিস নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর রহমান সাহেব 12,000 টাকার দাতা। 12,000 টাকার দাতা। আল্লাহ কবুল করুক। যারা বলেন আল্লাহুম্মা আমিন। কজন হলো গো? আর 2 জন বাকি। আর 2 জন কেউ পারবে? 5-5 করে, 5,000 5,000 করে হবে ইনশাআল্লাহ। 2 জন মানুষ 5,000 করে হবে। আলিফ বা তা আপনিও পড়েন, মাদ্রাসায় পড়ানো হয়। একবার তো ভাবলেন না আল্লাহ পাক নবীকে কত মহব্বত করেন? যদি আপনি রিসার্চ করেন, একবার যদি আপনি ভাবেন আল্লাহ পাক প্রতিটা অক্ষরে অক্ষরে আমার নবীর নাম দিয়ে আল্লাহ পাক রাসূলুল্লাহর মর্যাদাকে মাকাম বুলন্দ করে দিয়েছেন। আলিফকে টান দেন, আমার নবীর নাম হলো আহমদ। বাকে টান দেন, আমার নবীর নাম হলো বাশির। তাকে টান দেন, আমার নবীর নাম হলো তাকি, মানে সবচেয়ে বড় মুত্তাকি। সাকে টান দেন, আমার নবীর নাম হলো আস-সাকিব, ধ্রুব তারা যার সমতুল্য আর হতে পারে না। জিমকে টান দেন, আমার নবীর নাম হলো জামিল, সবচেয়ে সুন্দর যিনি নবী মুস্তাফা। হাকে টান দেন, আমার নবীর নাম হলো হামিদ, সবচেয়ে প্রশংসিত। খকে টান দেন, আমার নবী হলেন খাতিমান নবিয়্যিন, লা নবিয়্যা বাদা। আমার নবী হলেন আখিরি জামানার সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। দালকে টান দেন, আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জালকে টান দেন, আমার নবীর নাম হলো জাকি, সবচেয়ে বড় মেধাবী। যাকে টান দেন জাইলুল জান্নাহ। রকে টান দেন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন।
সিনকে টান দেন, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। সিনকে টান দেন, আমার নবী হলেন শফিউল মুজনাবিন। সোয়াদকে টান দেন, আমার নবী হলেন শফিউল্লাহ। দোয়াদকে টান দেন, আমার নবী হলেন দাইন, উম্মতের জিম্মাদার। তাকে টান দেন, আমার নবী হলেন আত-তাইয়্যিব আত-তাহির। যাকে টান দেন, আমার নবী হলেন আয-যাহির লাইসাল বাতিন। আইনকে টান দেন, আমার নবী হলেন আজিজ। গাইনকে টান দেন, আমার নবী হলেন গুয়ুর। সবচেয়ে বড়, সবচেয়ে আত্মমর্যাদাওয়ালা নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকে টান দেন, ফাকে টান দেন, আমার নবী হলেন ফারিক ওয়াল বাতিল। কফকে টান দেন, কারিউল কুরআন। লামকে টান দেন, লাইমুশ শাইতান। মিমকে টান দেন, মিম দিয়ে মুজাম্মিল, মুদ্দাশির, মাহমুদ, মুহাইমিন। আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুনকে টান দেন, আমার নবী হলেন নাজির। ওয়াওকে টান দেন, আমার নবীর নাম হলো ওয়াকিল। হাকে টান দেন, আমার নবী হলেন হাদিউল আলাম। হামজাকে টান দেন, আমার নবী হলেন আমিন আল আমিন। ইয়াকে টান দেন, আমার নবী হলেন ইয়াসিন। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবা, আর কজন বাকি গো? পাঁচ পাঁচ করে দুজন হবে, দুজন হবে নবীজির মোহাব্বতে। কেন এত নবী নবী করি জানো? কেন এত নবী নবী করি আমরা? তোমরা নবী নবী করবে না, আমরা করব নবী নবী। কেন? আল্লাহ সর্বদাই নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হোর গেলে মান্ডা সর্বদাই নবী নবী করে, জান্নাতের পাতাগুলো নবী নবী করে, জান্নাতি রমণীরা নবী নবী করে, তামাম নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করে। হযরত আবু বকর সিদ্দিক নবী নবী করেছিল, ওমর ফারুক নবী নবী করেছিল, উসমান গানি নবী নবী করেছিল, ওমর ফারুক নবী নবী করেছিল, মাওলাই আলী নবী নবী করেছে, হযরত আবু হুরায়রা নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, হযরত তালহা নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবী নবী করেছে, হযরত আম্মা আমিনা নবী নবী করেছে, হযরত আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা খাদিজা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সর্বদাই নবী নবী করেছেন, ইমাম হুসাইন নবী নবী করেছেন, ইমাম জয়নুল আবেদিন নবী নবী করেছেন, ইমাম জাফর সাদিক নবী নবী করেছেন, 12 ইমাম নবী নবী করে গেছেন, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সর্বদাই নবী নবী করেছেন, খাজা গরিব নওয়াজ হিন্দুল ওলি সর্বদাই নবী নবী করেছেন, খাজা বাখওয়াদ্দিন নকশবন্দি নবী নবী করেছেন, খাজা শেখ আহমদ শিরখান্দি নবী নবী করেছেন, হযরত ইমাম আবু হানিফা সর্বদাই নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে। চলে যান পাথর চাপড়ি, চলে যান দাত মাকদুম শাহ সারা জীবন নবী নবী করেছেন। পান্ডুয়া শরীফে দেখে নেন আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে, সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে, ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান সারা জীবন নবী নবী করেছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই, আর নবী নবী করে মরে যেতে চাই। अल्लाह नारे तकबीर, मोहब्बत के साथ जवाब दे। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, अजमेरी दुल्हा ख्वाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसालत। গন্ডাহার নুরুল ইসলাম ভাই 5000 টাকার দাতা, আল্লাহ পাক কবুল করেন। আর একটা মানুষ বাকি ছিল,
হবে ইনশাল্লাহ। আর একটা মানুষ হবে, হবে ইনশাল্লাহ, হবে। আর একজন, আর একজন 10 দিক, 10 দিক, হবে ইনশাল্লাহ। জি বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আর একটা মানুষ দেবে, আর একটা মানুষ দেবেন, আর একটা মানুষ দেবেন হাইরতে একটু দোয়া করতে। আর একটা মানুষ, আর একটা মানুষ হবে হাইরতের কাছে দোয়া নিতেন, একটু মাগফিরাতের দোয়া আব্বা মায়ের জন্য, হবে ইনশাল্লাহ। আর একটা মানুষ খাস করে দোয়া নেওয়ার জন্য, জোর নয়, মহাব্বতের মানুষ, হবে ইনশাল্লাহ। আমি দোয়া করলে দেয়া দেব, আছেন মুসাফির আছেন, আল্লাহ পাকের খাস ওলি বান্দা। আর একটা মানুষ হবে ইনশাল্লাহ। আর একজন মানুষ, 10টা সাহাবীকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাই 10 নম্বরে আর একজন পরিপূর্ণ হওয়ার মতো আর একটা মানুষ কেউ পারবে? কোন মায়েদের মধ্যে থেকে হবে? মাত্র 5,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা, মাত্র 5,000 টাকা দেনেওয়ালা, হবে ইনশাল্লাহ, হবে। হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, হুজুরের হাতে দোয়া নেওয়ার জন্য। আর একটা মানুষ, আর একটা মানুষ কেউ পারবে? হবে ইনশাল্লাহ। আর একজন, আর একজন হবে। একটা মানুষ চাইছিলাম, আল্লাহ নবী 10টা সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবীকে আল্লাহ রসুল বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর ফারুক তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, মাওলাই আলী তুমি জান্নাতি, এরকম করে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আর একটা মানুষ চাইছিলাম, 10টা মোকাম্মল হয়ে যেত ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, হবে। আর একটা মানুষ কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি আছি, আজকে নামটা আমার লিখিয়ে দেন, 10 নম্বরের নামটা আমার থাকুক ইনশাল্লাহ, আজকে না থাকলেও কালকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কি নাম? এ বাবু খাতাওয়ালা, ভাইজানের নাম লেখেন। 1600 দিয়েছেন না? 1600 আছে, বাকিটা ইনশাল্লাহ আগামীতে দিয়ে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। এবার আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ বসেছিলেন, হুজুরে বসে আছেন, মুসাফির মানুষ, আপনাদের জন্য খাস করে দোয়া করবেন। যারা যারা দান করেছেন এবং 500, 100, 10, 20 যে যেমন করে পারবেন একটু দিয়ে যান, দোয়াতে শামিল হবেন ইনশাল্লাহ। যে যেমন করে পারবেন, যে যেমন করে পারবেন, 100, 200, 500 যে যেমন করে পারবেন। যারা যারা 5 মিনিটের মধ্যে হযরতকে দিয়ে দেবো, উনি দোয়া করবেন, উনি একটু আরাম করবেন। অনেক রাস্তা সফর করে এসেছেন মাশাআল্লাহ। মহিলাদের মাঝে একটা চাদর নিয়ে যান, একটা চাদর দেন মহিলাদের মাঝে, একটা চাদর দেন, আমার বাবাজিদের ভাইদের চাদর দেন একটা। সবাই দানের মধ্যে শামিল হবেন। 10 টাকা থাকলেও 10 টাকা